একটি মানুষের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা দিন মিনিমাম একটি বিষয় তার ভিতরে স্কিল ডেভেলপমেন্ট করা। আমার ক্ষেত্রে আমি একটি ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটি হচ্ছে ABCD ফর্মুলা। অর্থাৎ এতে হচ্ছে অ্যাটিটিউড, বিতে হচ্ছে বিহেভিয়ার, সিতে হচ্ছে চুজ এবং ডিতে হচ্ছে ডিস্ট্রাকশন। অর্থাৎ একটি মানুষের অ্যাটিটিউড এবং সঠিক মনোভাব তার জীবন পরিবর্তন করতে পারে। এবং বিহেভিয়ার, এটি একটি মানুষের জীবনের সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল। 3 নম্বর হচ্ছে চুজ, অর্থাৎ আপনার জীবনে স্পেসিফিক আপনি কি পেতে চান এবং আপনি কি অর্জন করতে চান, সেই চয়েসটা আপনাকেই নিতে হবে। এবং ডিস্ট্রাকশন, অর্থাৎ আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার এবং আপনার চুজ, এই 3টা জিনিস ঠিক রাখার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের বাধা আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না, এরকম একটা মাইন্ডসেট সেট করা। আমরা জানি মাইন্ডসেট হচ্ছে 2 প্রকার, একটা ফিক্সড মাইন্ডসেট, একটা গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট, এই মাইন্ডসেটের মানুষগুলো তার লাইফ অ্যাভারেজভাবে কাটিয়ে দেয়। সে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে আগ্রহী থাকে না। এবং গ্রোথ মাইন্ডসেট, সে প্রতিনিয়ত শিখতে আগ্রহী থাকে, সে প্রযুক্তি এবং সিস্টেমের সাথে নিজেকে পরিবর্তন করতে আগ্রহী থাকে। কারণ আমরা একটি বিষয় জানি, এই পৃথিবীতে 98% মানুষ তার বয়স বাড়ার সাথে সাথে তার স্বপ্নকে পরিবর্তন করে এবং 2% মানুষ যে তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য বয়স বাড়ার সাথে সাথে সে নিজেকে পরিবর্তন করে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি 2%-এর তালিকায় থাকবেন নাকি 98% মানুষের তালিকায় থাকবেন, এটা আপনাকে ফিক্স করতে হবে। দেখুন, একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সামনে আমি 2টা জিনিস রাখবো, একটা ঘড়ি, একটা কম্পাস, আপনি কোনটা চুজ করবেন? ম্যাক্সিমাম মানুষ ঘড়িটাই চুজ করবে। কেন? কারণ ঘড়ি দেখায় সময় আর কম্পাস দেখায় দিক। কিন্তু একটা মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দিক। যদি আমার আপনার নির্দিষ্ট একটি দিক ফিক্স করা থাকে, তাহলে কি হবে? আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হব না। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে একটা কম্পাস থাকতে হবে, যে কম্পাস আমাদেরকে দিক দেখাবে। কিসের দিক? সফলতার দিক। একজন মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মূল্যবান 2টা জিনিস, যে 2টা পয়েন্ট মানুষকে ডে বাই ডে ভ্যালুয়েবল এবং সম্মানী করে থাকে, তার গুরুত্ব মানুষের মধ্যে তৈরি হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা। একজন মানুষ সর্বদা সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদী, মিথ্যা কথা, এটি মানুষের হৃদয়কে কুলসিত করে, এটি মানুষের আত্মসম্মানকে বিলীন করে। এই জন্যে আপনার লাইফে যদি আপনি সফল হতে চান, সবার আগে আপনাকে সত্যবাদী হতে হবে। এটা 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে ওয়াদা ভঙ্গকারী হওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি কারোর সাথে কোনো কমিটমেন্ট করেন, আপনি কারোর সাথে কোনো ওয়াদাবদ্ধ থাকলে টাইমলি আপনি সেই ওয়াদাটা ফুলফিল করতে হবে এবং সেই কমিটমেন্টটা রক্ষা করতে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সফল হবার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের ভিতরের শক্তি। ছোট্ট একটি উদাহরণ দিব। একটি মেলায় একটি বেলুনওয়ালা তার একটি পদ্ধতি সে ব্যবহার করত কাস্টমারকে আকর্ষণ করার জন্যে। সে মাঝে মাঝে তার একটি নীল বেলুন সে আকাশে উড়িয়ে দিত। ওইটা দেখে বাচ্চারা আকর্ষণ হয়ে সেই ব্যবসায়ীর কাছ থেকে বেলুন কিনত। একদিন একটি বাচ্চা তাকে প্রশ্ন করলো, আঙ্কেল, ওই কালো বেলুনটি কেউ আকাশে ওড়ে? তখন ওই বাচ্চাকে ওই বেলুনওয়ালা উত্তর দিল যে বেলুন আকাশে ওড়ে না, বেলুনকে আকাশে ওড়ায় তার ভিতরের বাতাস। তেমনিভাবে একটি মানুষ যদি তার লাইফে সাকসেস হতে চায়, তাহলে তার ভিতরের শক্তি, ভিতরের ফাউন্ডেশনকে স্ট্রং করতে হবে। যে যে স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, সেই স্কিলগুলো তার ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে।
কেন? কারণ আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেকটা কাজ দুই জায়গা সংগঠিত হয়। প্রথমে আপনার আমার ব্রেনে, পরে বাস্তবে। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটি আমি আপনি ব্রেনে ইনপুট না করে সেটা আউটপুট করতে পারবো।